নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই শুনেছেন যে বা ঠিকই পড়েছেন। 2025 সাল মিথুন রাশির কেমন যেতে চলেছেন। 2025 সাল মিথুন রাশির কি হাসি ফুটবে, বা 2025 সাল মিথুন রাশি কি দুঃখ পাবে, বা 2025 সালে মিথুন রাশির কি কপাল ফিরবে, এইসব হাজারো হাজারো প্রশ্নের উত্তর পেতে হলে যারা মিথুন রাশি এবং মিথুন লগ্ন তারা ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকবেন। অনেক অনেক শুভ খবর দেবো, অনেক অশুভ খবর দেবো, প্রত্যেকটা মিলিয়ে ঝুলিয়ে চলবে। এবং আমার সঙ্গে সরাসরি যারা কথা বলতে চান, দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে। সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপ বাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আমার চেম্বারে বুকিং করে আসতে চাইছেন, চেম্বারে অতি অবশ্যই বুকিং করে তারা আসুন। প্রত্যেকদিন 10 জন করে নাম লেখানো হয়, সেই 10 জনের মধ্যে নাম লিখিয়ে আসুন। যারা একান্তই আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয়, যেহেতু আমি প্রত্যেকদিন একই জায়গায় বসে, অন্যান্যদের মধ্যে 10 জায়গায় আমার চেম্বার নেই বা 10 জায়গায় চেম্বার আমি করি না, তাহলে তার জন্য কি হবে, অনলাইন পরিষেবা আছে। অনলাইন পরিষেবা পেতে গেলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এগুলো আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। এগুলো পাঠানোর পরে আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইন পরিষেবা আপনি কিন্তু পেয়ে যাবেন। আমাকে ওভার টেলিফোনে পুরো সমস্ত ব্যাপারে ডিসকাস করে দেবো। এবং দেখার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। ফোনপে, গুগল পে, কিউআর কোড বিভিন্ন রকম আছে। আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখে সার্চ করুন, সেখানে দেখুন আমার নাম, রিভিউ সমস্ত দেখতে পাবেন, আমার চেম্বার পুরো ডিটেলস দেখতে পাবেন। তারপরে আপনার যদি বিশ্বাসযোগ্যতা মনে হয় তাহলে চেম্বারে আসুন। আর সব থেকে বড় একটা অথেন্টিকেট বিষয় আরও জানিয়ে রাখি, যেটা হচ্ছে আপনার এসবিআই কালেক্ট থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। যাদের পেমেন্টের কোনো অসুবিধা থাকবে তারা ক্রেডিট কার্ড দিয়েও যে কোনো অপশানে পেমেন্ট করতে পারবেন। সেটা এসবিআই কালেক্ট যদি গুগলে লেখেন, সার্চ করার পরে দেখুন স্টেট ব্যাংকে যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ঢুকুন। ওখানে দেখুন নীল রঙের একটা পেজ খুলবে। নীল রঙের পেজটা খোলার পরে ওখানে সার্চ বোতামে লিখুন অ্যাস্ট্রোলজার, লিখুন অ্যাস্ট্রোলজার, ASTROLOGER। অ্যাস্ট্রোলজার লেখার পরেই দেখুন ওখানে আমার নাম দেখা যাবে, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য নাম দেখার ওখানে নাম, ছবি, ঠিকানা সমস্ত দেখতে পাবেন আমার তথ্য। তারপর সেখান থেকে আপনি ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং সমস্ত ফ্যাসিলিটি আছে। যাই হোক, আজকে মূল আলোচনায় ফিরে আসি। যারা মিথুন রাশির জাতক ও জাতিকারা অনেকক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করেছেন যে 2025 সাল আপনাদের জীবনে কি হতে চলেছে বা কি একটা পরিবর্তন হতে চলেছে। এই 2025 সাল আপনারা জানেন ইতিমধ্যে সংখ্যাতত্ত্ব মতে এটা মঙ্গলের বছর। 2025কে যদি যোগ করা হয়, এটা হচ্ছে 8 সংখ্যা আসছে। 5 দিয়ে 7 9, 5 দিয়ে 7 9 সংখ্যা আসছে। 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। তাহলে 9 হচ্ছে মানে 2024 সাল ছিল 8, বলেছিলাম যে শনির সংখ্যা, সেই অনুযায়ী ফলাফল গেছে। আমরা পুরোনো ভিডিও আমরা দেখে নিতে পারেন। আবার এই 2025 9 এলো। এই 9-এর সংখ্যাতেও কিন্তু আপনার জীবনে কিন্তু একাধিক চেঞ্জ বা একাধিক বদল, একাধিক পরিবর্তন কিন্তু আসবে। এই 2025 সালটা এই মঙ্গলের যেহেতু একটা অ্যাগ্রেসিভ মানসিকতা বা হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন যুদ্ধ ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, কম বেশি সবাইকার জন্য। এটা আমি কিন্তু বলছি দেশ এবং দশের জন্য, সবাইকার জন্য। বিভিন্ন চারিদিকে দেখবেন একটা যুদ্ধের পরিস্থিতি বা যুদ্ধময় পরিস্থিতি বা ঝামেলা ঝঞ্ঝাটের পরিস্থিতি, এরকম কিন্তু খবর অহরহ শোনা যাবে। মঙ্গলের প্রভাবে কি হয়, বিভিন্ন ক্ষেত্রে অগ্নিকাণ্ড, বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনা, বিভিন্ন ক্ষেত্রে রক্তপাত, এগুলো ক্ষেত্রে তখন বারে বারে ঘটায়। এরকম ঘটনা কিন্তু সাময়িক খবর দেশ এবং দেশের জন্য ওভারঅল হতে পারে। সেগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে। এবং এই যে পরবর্তীকালে প্রথমে যে আসি, আমি যদি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য প্রথমে বলবো আমি ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের জন্য যথেষ্ট কিন্তু সময়টা কিন্তু ভালো সময়। এই সময় নতুন কোনো স্কুল বা কলেজ, নতুন কোনো অ্যাডমিশন হওয়া, ভালো কোনো অপরচুনিটি পাওয়া, এই 2025 সালে আপনার কিন্তু রেজাল্ট একদম একটা মানে দারুণ রেজাল্ট, একটা ব্রাইটফুল রেজাল্ট কিন্তু আপনার হবে। হঠাৎ করে একটা মিরাক্কেল রেজাল্ট কিন্তু আপনি করে দেখিয়ে দিতে পারবেন এই 2025 সাল। যারা স্টুডেন্ট আছেন তারা একটু জোর লাগিয়ে কিন্তু পড়াশোনাটা কিন্তু চালিয়ে যান। জোর লাগিয়ে কিন্তু পড়াশোনার জায়গাটাকে সাকসেস আপনি অনিবার্য পাবেনই। এই 2025 সালে আপনাকে ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট শুভ সময়। এরপরে আসবো প্রেমের জায়গা। 2025 সালে কিন্তু 2025-এর পরে কিন্তু যথেষ্ট প্রেমের জন্য যথেষ্ট ভালো সময়। মানে মার্চ মাসের পর থেকে প্রেমের জায়গা ভালো। মার্চ মাসের আগে পর্যন্ত প্রেম নিয়ে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং ওটা হতে পারে। সেগুলো আমার মনে হয় দুজনের মধ্যে একটা বসে আলোচনা সাপেক্ষ করে মিটিয়ে নেওয়া উচিত। এবং বিবাহিত জীবন মোটের উপর কিন্তু ভালো হবে। 2025 সাল ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো। বিবাহিত জীবনে নতুন কোনো ভাবে যোগাযোগ আসা বা নতুন কোনোভাবে আরও প্রেম ভালোবাসার আরও নতুন করে উত্থান হওয়া বা প্রেম ভালোবাসা নতুন করে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং
ব্যবসা ক্ষেত্রে বলবো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য ব্যবসা 2025 সাল যথেষ্ট ভালো, ডেফিনেটলি কিন্তু পজিটিভ হবে। নতুন কোনো ব্যবসার আগমন, নতুন কোনো ব্যবসার উৎপত্তি, নতুন কোনো ব্যবসার সৃষ্টি, বা অনেকদিন ধরে কোনো কোনো ব্যবসা করার পরিকল্পনা করছে না, সেই পরিকল্পনাটা তার বাস্তব হবে বা বাস্তবে তার রূপ দিতে পারবে, বা বাস্তবে সেখানে উনি রূপ দিতে পারবেন, যেটা ভালো জায়গা কিন্তু তৈরি করতে পারবেন ব্যবসায়ীদের জন্য বলবো। যারা অনেকদিন ধরে একটা কোনো ব্যবসা করছেন, অনেকদিন ধরে আপনার ব্যবসা লস চলছে, ব্যবসাটা কোনো অর্ডার পাচ্ছেন না, সেই ব্যবসাটা দেখুন হঠাৎ করে কোনো ফুলে ফেপে ওঠা বা কোনোভাবে নতুন করে অর্ডার আসা, এরকম ধরনের প্রবণতা কিন্তু 2025 সালে আমরা লক্ষ্য করতে পারবেন। যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন বা হেলথ ইস্যু নিয়ে যারা ভুগছেন, 3/2025 পরে কিন্তু যথেষ্ট মার্চ 2025 পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্যটা কিন্তু মোটের উপর ভালো যাবে না। 3/2025 পরে একটু শরীর স্বাস্থ্য ব্যাধি নিয়ে একটু ভোগাতে পারে, তার 3/2025 আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো। 3/2025 পরে একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্বনেস থাকবে। একটা জিনিস জানিয়ে রাখি যে 2025 সালে যে 4টে গ্রহ পরিবর্তন করছে, সেটা আপনারা জানেন, নিশ্চয়ই জানেন যে 29 মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিনে চলে যাবে, শনি কুম্ভ রাশি থেকে মীন রাশি যাবে, এটা একটা বড় পরিবর্তন। আর সব থেকে বড় পরিবর্তন 18 মে রাহু যাচ্ছে মীন থেকে কুম্ভে, আর কেতু যাচ্ছে কন্যা থেকে সিংহে, কন্যা রাশি থেকে সিংহ রাশি। এবং 15 মে হচ্ছে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে। এই 15 মে মিথুন রাশি যখন আসবে, তখন আর চন্দ্র আর বৃহস্পতি এক জায়গায় তো চলে এলো। এই চন্দ্র বৃহস্পতি যখন এই একই জায়গায় চলে আসবে 15 মে 2025 থেকে, তখন থেকে কিন্তু আরো ব্রাইট ফিউচার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলা যায়। হঠাৎ করে একটা ভালো কোনো সুবর্ণ সুযোগ, বা হঠাৎ করে কোনো বড় কোনো ভালো কোনো সুবর্ণ সুযোগ চলে আসা উচিত বা পেয়ে যাবেন। যারা পারিবারিক ভ্রমণ অনেক দিন থেকে আটকে আছে, যে ভ্রমণ করবেন করবেন করে বারবার টিকিট কাটছেন, ক্যান্সেল করছেন, বারবার যাওয়ার প্ল্যান করছেন, সেই প্ল্যানগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাদের জন্য এই বছর 2025 সালে কিন্তু একদম ব্যাগ গুছিয়ে রেডি করে থাকুন, রেডি একদম, আপনার ভ্রমণ হবে 2025 সাল। হ্যাঁ, আপনাকেই বলছি। পারিবারিক ক্ষেত্রে জমি বাড়ি, যারা জমি বাড়ি কেনার কোনো প্ল্যানিং করছেন, মার্চ 2025 পর্যন্ত জমি বাড়ি কেনা বন্ধ রাখুন। মার্চ 2025 পরে জমি বাড়ি কিনুন। জমি বা বাড়ি বা ফ্ল্যাট যে কোনো কিছু স্থাবর সম্পত্তি যা বাড়াতে চাইছেন, একটু মার্চ 2025 পরে এগুলো কিনুন, অবশ্য সাকসেস কিন্তু হবে। এবং সব থেকে ভালো হবে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বিভিন্নভাবে মিউচুয়াল ফান্ড বলুন, বা বিভিন্ন গোল্ড বলুন, বা ETF বলুন, বিভিন্ন বন্ড বলুন, যেখানে জায়গায় এনিথিং, যে কোনো জায়গাতে একটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ইনভেস্টমেন্টের জন্য আমরা মার্চ মাসের পর থেকে কিন্তু আমরা যথেষ্ট ভালো সময়, মার্চের পরে থেকে আমরা ওয়েলথ তৈরি করতে পারবেন। আপনার জন্য কিন্তু যথেষ্ট সেটা ভালো সময় একটা ইঙ্গিত করছে। এই সময় কিন্তু ভালো আপনি একটা ফলাফল দিতে পারবেন। কিন্তু যারা হচ্ছে কি বিভিন্ন রকম গাড়ি কেনার প্ল্যান করছেন, গাড়ি কেনার প্ল্যানটা কিন্তু মার্চের পরে করতে হবে। মার্চ পর্যন্ত গাড়ি কেনার প্ল্যানটাকে একটু স্থগিত করুন। মার্চের পরে গাড়ি প্ল্যানের জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে। এবং যারা রাজনীতিতে আছেন তাদের জন্য কিন্তু ভালো খবর আমি শোনাতে পারলাম না, কারণ রাজনীতি বা পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু 2025 সাল যেহেতু আমি মঙ্গলের বছর পেয়েছি, এখানে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য পলিটিক্যালের ক্ষেত্রে কিন্তু তো ভালো শুভফল কিন্তু দেবে না। এই সময় কি হবে, কোনো গুপ্ত শত্রুতা শিকার, বা কোনোভাবে গুপ্তভাবে কোনো প্ল্যানিংয়ের শিকার, বা কোনোভাবে কোনো ক্ষতির শিকার, এরকম কোনো হঠাৎ করে নিজের খুব কাছের লোক নিজে থেকে ছেড়ে চলে যাওয়া, বা নিজের দল চেঞ্জ করে নেওয়া, বা পার্টি চেঞ্জ করে নেওয়া, এরকম ধরনের প্রবণতা কিন্তু প্রচুর কিন্তু দেখা যাবে। সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে 2025 সাল। নেক্সট যে পরবর্তীতে আমি আসবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, বা বিভিন্ন রকম যারা বৈদেশিক মুদ্রার সঙ্গে যারা লেনদেন করেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বিদেশি মুদ্রা, বিদেশি ভান্ডার প্রচুর কিন্তু আসবে, বিদেশি মুদ্রা প্রচুর ভালো আসবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো শুভ সময়। এই সময় নতুন কোনো অর্ডার পেতে পারেন, নতুন কোনো কোম্পানির সঙ্গে কাজ হতে পারে, নতুন কোনো কোম্পানির জায়গায় কিন্তু ভালো একটা পরিবর্তন হতে পারে। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য আমার বলবো, চাকরি ক্ষেত্রে সরকারি চাকরির জন্য যেটা করছেন সেটা ঠিক আছে, চাকরি এই মুহূর্তে চেঞ্জ করার কোনো চিন্তাভাবনা না করাটাই উচিত। 2025 সাল 2026 সালে কিন্তু যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের জন্য কিন্তু চাকরি পরিবর্তন হবে, তাদের চাকরি চেঞ্জ হয়ে যাবে, তাদের চাকরি কিন্তু বদলি হবে, কিন্তু সেটা ভালো হবে, ওভারঅল সেটা ভালো হবে। 2025 সালে যারা স্টকে ইনভেস্ট করতে চাইছেন, যারা বিভিন্ন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় কিন্তু 2025 সাল। সেটা কিন্তু মার্চ মাস খেয়াল রাখতে হবে, মার্চের আগে কিন্তু কখনোই ভালো হবে না। এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনার খেয়াল করতে হবে। আর যাদের বাড়িতে বিভিন্নভাবে আর্থিক অনটন বা আর্থিক ক্ষেত্রে ডিস্টার্বেন্স চলছে, তাদের জন্য বাড়িতে একটা ধনলক্ষ্মী কড়ি আপনারা স্থাপন করতে পারেন। এই ধনলক্ষ্মী কড়ি বাড়িতে যদি রাখেন,
তাহলে বাড়িতে আর্থিক শ্রীবৃদ্ধি ভালো হবে এবং অর্থনৈতিক জায়গায় যথেষ্ট বিকাশ ভালো হবে এবং দাম্পত্য জায়গায় যথেষ্ট কিন্তু ভালো ফলাফল পাবে। যাদের দাম্পত্য জীবনে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা ভুল বোঝাবুঝি নিয়ে একটা ঝামেলা হয়, সেখানে কিন্তু এই ধনলক্ষ্মী কড়ি কিন্তু আপনি বাড়িতে স্থাপন করলে, ওটা বৃহস্পতিবার দিন স্থাপন করতে হবে। এবং ধনলক্ষ্মী কড়ি যদি নিতে চান, নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে আপনি ধনলক্ষ্মী কড়ি লিখে হোয়াটসঅ্যাপ করে দিন। আপনার অ্যাড্রেস, নাম অ্যাড্রেস পাঠিয়ে দিন, সেখানে আপনার বাই পোস্টে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এটা দাম মাত্র 799 টাকা, মানে 800 টাকা দাম। আর 50 টাকা আপনার এক্সট্রা চার্জে লাগে, আপনার এটা পোস্টাল চার্জে লাগে, তাহলে 850 টাকা পড়বে দাম অনলি মাত্র। এটার জন্য হচ্ছে কি, আপনার বাস্তুর জন্য যথেষ্ট কিন্তু শুভ জিনিস বাড়িতে কিন্তু রাখতে পারেন, যথেষ্ট ভালো শুভ জিনিস। আর সব থেকে ভালো জিনিস উল্লেখযোগ্য, মিথুন রাশির পরিবর্তন যে বললাম, মিথুন রাশি যেহেতু দ্বৈত স্বভাবের একটা ডুয়েল ক্যারেক্টারের মানুষ, বা সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, বা দমনা মানসিকতা একটা টেন্ডেন্সি থাকবে। এই দমনা টেন্ডেন্সি করতে গিয়েও যদি আপনার চান যে আপনার জন্মকুণ্ডলিতে স্পেসিফিকভাবে কোন ব্যবসা করলে ভালো হবে, বা কোন ব্যবসায় আপনি জীবনে পারদর্শিতা লাভ করবেন, বা কোন প্রফেশনে আপনি জীবনে সাকসেসফুল হবেন, জানতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানগুলো পাঠিয়ে দিন। পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার প্রয়োজন আছে। জানতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহের পরিপ্রেক্ষিতে কী ফলাফল হতে চলেছে জীবনে। এটা সাকসেস বা সফলতা পাওয়ার জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটাকে একটু শেয়ার, লাইক এবং কমেন্ট তো অবশ্যই করতে হবে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। দেখুন আমার হেল্পলাইন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই তারা আপনারা যান। আর আমার যে ওয়েবসাইট আছে www.astrogour.com, এই ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানে প্রচুর দেখুন প্রোডাক্ট আছে, প্রচুর জেমস্টোন আছে, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। নমস্কার, আরও ভালোভাবে আবার দেখা হবে পরের একটা নতুন একটা জবরদস্ত ভিডিও নিয়ে। ভালো থাকবেন।